প্রায় ১০০ থেকে ১২০ দিন পর কাঙ্ক্ষিত ধান ঘরে তোলার পালা। নওগাঁয় রোপা আউশ ধান কাটার উৎসব শুরু হয়েছে। ইতিমধ্যে মাঠগুলোতে ধান কাটার এই প্রক্রিয়ায় কৃষকের সরব উপস্থিতি আমরা লক্ষ্য করেছিলাম। প্রতিটি মাঠেই কৃষকের সেই প্রায় ১২০ দিন নিবিড় পরিচর্যা করেছিলেন বা ১০০ দিনের মতো লাগে। রোপা আউশ চলতি মৌসুমে জেলায় এবার ভালো ফলন হয়েছে এবং কৃষকের যেটা স্বপ্ন, তারা বলছেন যে বিগত মৌসুমের চেয়ে এবার কিন্তু খরচের খাত অনেক কম হয়েছে। এর কারণ হিসাবে তারা যে বিষয়টি জানিয়েছেন, এবার বৃষ্টি নির্ভর যেহেতু রোপা আউশ, বৃষ্টির হার অনেকটা বেশি ছিল এই অঞ্চলে, ফলে সার্বিক দিক থেকে তাদের একদিকে খরচ কমেছে, অন্যদিকে ফলনের হারটাও তারা অনেক ভালো বলছেন। পারিজাত ধানের জাত আল্লাহর রহমতে ১৬ থেকে ১৮ মণ ধান ফলন হয়, চলবে আল্লাহর মতো ভালোই চলবে, কিন্তু আসলে ধানের দাম নেই, এটাই হলো আমাদের বড় সমস্যা। এই সিন্ডিকেট যান না হয় এই দিক দিয়ে আমাদের কাছে মানে আপত্তি, যে সিন্ডিকেট যদি হয় তাহলে আমরা তো কৃষক, আমরা তো ধানের দাম পাই না, লস হয়ে যাবে। এবার বৃষ্টির কারণে খরচটা একটু কম হয়েছে, ইউরিয়াটাও কম লাগছে, ফলনটাও অনেকটা ভালো হয়েছে, আশঙ্কাজনক ফলন হয়েছে। তবে দামের দিকটা দিয়ে কাটার সময় একটু আনা করে বাজারটা ডিস্টার্ব করছে। লাভ করে মানে যারা ব্যবসায়িক তারা, ধানের কৃষক ধানের দাম খুব একটা পায় না, অথচ চালের দাম বেশি। রোগ পোকার যে আমাদের একটা থাকে, মানে আউশ এবং আমন মৌসুমে, বিশেষ করে আউশ মৌসুমে যে রোগ পোকার একটা প্রকোপ থাকে, এই প্রকোপ এবার গত বছরের তুলনায় অনেক কম ছিল। জেলা কৃষি বিভাগের তথ্য বলছে চলতি মৌসুমে জেলায় প্রায় ৬৮,০০০ হেক্টর জমিতে রোপা আউশের আবাদ করা হয়েছে, যেটা বিগত মৌসুমের চেয়ে প্রায় অতিরিক্ত ৩,০০০ হেক্টর বেশি। আউশ হচ্ছে আমাদের বৃষ্টি নির্ভর, আমাদের মাটির গ্রাউন্ড ওয়াটার ব্যবহার না করে যে আমরা ধান আবাদ করি, এটা হচ্ছে যে এটার জন্য আউশটা করা হয় আর কি। এবং এটা এবার হচ্ছে প্রকৃত আউশ হয়েছে, এবার আমাদের কোনো সেচ খরচ কম হয়েছে, কোনো সেচ দিতে হয়নি, আমরা বৃষ্টির উপর নির্ভর করি আমাদের ওই আউশ উৎপাদন করতে সক্ষম হয়েছি। এবং পাশাপাশি বৃষ্টি বেশি থাকার কারণে এখানে আমাদের সারও কম লেগেছে, এবং এবার আবহাওয়া অনুকূলে থাকার কারণে রোগ পোকামাকড়ও অনেক কম লেগেছে। আমরা আশা করছি যে কৃষকদের এবার যে উৎপাদন হবে ইনশাআল্লাহ তারা ধান বিক্রিও তারা লাভবান হবে। উচ্চ ফলনশীল জাতের বৃধান ৪৮, পারিজা এবং বৃধান ৯৮ এই জাতীয় ধানের চাষ করা হয়েছিল এই মাঠগুলোতে। প্রায় ১১০ থেকে ১০০ দিনের মধ্যে নিবিড় পরিচর্যার পর কাঙ্ক্ষিত ফসল এখন ঘরে তোলার পালা। তবে প্রকৃত অর্থে এসব ফসলের ন্যায্য দর নিশ্চিত করার দাবি জানিয়েছেন চাষিরা। নওগাঁ মহাদেবপুরের মাঠ থেকে এম আর রকি, সময় সংবাদ।